প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে নিয়ে এসেছি ম্যানফোর্স স্টেলং জেল। এই ম্যানফোর্স স্টেলং জেলটি সম্পূর্ণ ডিটেলস জানবো যে এই জেলটি কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, আর এই জেলটি ইউজ করার পরে কি কি বেনিফিট বা কি উপকারের জন্য আমরা এই জেলটি ব্যবহার করতে পারবো, আর এই জেলটি ব্যবহার করার পরে কীরকম কাজ পাওয়া যাবে আর কীরকম সাইড ইফেক্ট রয়েছে সেই সম্পর্কে আমি এই ভিডিওতে শেষে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। তো ম্যানফোর্স স্টেলং জেলটি 8 গ্রামের, এটা ম্যানকাইন্ড কোম্পানির একটি জেল। এই জেলটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়। এই জেলটি বর্তমান যে দাম সেটা হলো 110 টাকা। তো এই জেলটির মধ্যে দুটি মলিকুল বা দুটি কম্পোজিশন রয়েছে, সেটা হলো লিডোকাইন এবং প্রিলোকাইন। এই দুটি কম্পোজিশনের মধ্যে কতটুকু পরিমাণ রয়েছে আমরা সেটাও দেখে নেব। তো লিডোকাইন রয়েছে 2.5 ওয়েট বাই ওয়েট এবং প্রিলোকাইন রয়েছে 2.5 ওয়েট বাই ওয়েট। সাথে একটা রয়েছে মেথাইলপ্যারাবিন, সেটা রয়েছে 0.15 ওয়েট বাই ওয়েট। তো এই কম্পোজিশনটি কী কন্ডিশনে এটাকে ব্যবহার করা হয় এবং কতটা বেনিফিট পাওয়া যায় সে সম্পর্কে জানব। তো এই ম্যানফোর্স স্টেলং জেলটি একটি লোকাল অ্যানেস্থেটিক জেল। এই জেলটি ব্যবহার করার পরে যে জায়গাতে ব্যবহার করা হয় সেই জায়গাতে যে একটা অ্যানাস্থেটিক অনুভূতি সেটা তীক্ষ্ণ হয়ে যায়, কমিয়ে যায়। তো সেই কন্ডিশনে যাদের দ্রুত বীর্যপাত হয় বা প্রিমেচিয়ার ইজাকুলেশনের সমস্যা থাকে, শক্ত হয় না এবং পার্টনারকে ভালোভাবে খুশি করতে পারে না, তো সেই কন্ডিশনে এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই জেলটি আরও অন্যান্য পারপাসে ব্যবহার করা যেতে পারে, যেমন কোনো জায়গাতে যদি ইনজেকশন পুশ করানো হয় সেই জায়গাতে যদি এই জেলটি লাগানো হয় তো সেই জায়গার অ্যানাস্থেটিক অনেকটা কমে যাবে, অনুভূতি কমে যাবে। সেই কারণে ব্যথা যে একটা হয় সেটা ব্যথা বুঝতে পারবে না, তো সেই কন্ডিশনে ব্যবহার করা যেতে পারে এই জেলটি। এছাড়া কোনো জায়গাতে কাটা বা সার্জিক্যাল করার ক্ষেত্রেও কিন্তু এই জেলটি সার্জিক্যাল করার আগে ভালোভাবে লাগিয়ে অপস করার পরে সার্জিক্যাল করা হয়। তো এই কন্ডিশনে এই জেলটি ব্যবহার করা যেতে পারে। তো এই জেলটি যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তাদের ক্ষেত্রে এই জেলটি কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে। তো এই জেলটি যেহেতু একটি লোকাল অ্যানাস্থেটিক একটি জেল, তাই এই জেলটির একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে, যেভাবে লাগালে এই জেলটি কোনো প্রকার এই জেলটির ভালো কাজ পাওয়া যাবে। তাই এই জেলটি কিছু পরিমাণ জেল নিয়ে লিঙ্গের মাথাতে লাগিয়ে নিতে হবে। তো ইন্টারকোর্সের ঠিক 10 থেকে 15 মিনিট আগে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, অল্প পরিমাণে লাগিয়ে নেওয়ার পরে মুছে নিতে হবে বা ভালো করে ধুয়ে নিতে হবে, অথবা কন্ডম ব্যবহার করতে হবে। তো এ হলো এই জেলটির সঠিক অ্যাপ্লাই করার নিয়ম। এভাবে যদি অ্যাপ্লাই করে ধুয়ে ফেলা যায় অথবা কন্ডম পরিধান করা যায় তাহলে পার্টনারের ভ্যাজাইনায় প্রবেশ করার পরে এই জেলটি সেখানে লাগতে পারবে না, আর পার্টনারের অপস হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই হলো এই জেলটির সঠিক ব্যবহার এবং ব্যবহার করার নিয়ম। এইভাবে এই জেলটি ব্যবহার করলে আপনার যে পার্টনার রয়েছে তাকে অনেক বেশি টাইম দিতে পারবেন, আর এই সঠিকভাবে ব্যবহার করলে আপনার যে প্রিমেচিউর ইজাকুলেশনের সমস্যা থাকে সেটা অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ সেক্স ডিউরেশন টাইম অনেকটা বেড়ে যাবে। যদি 2 মিনিট 3 মিনিটের মধ্যে আপনার ইজাকুলেশন হয় সেই ক্ষেত্রে আপনার 10 থেকে 15 মিনিটের মতো আপনার টাইম পাবেন, সেক্সুয়াল ডিউরেশন টাইমটা অনেকটা বেড়ে যাবে। তো এ হলো এই জেলটির একটি সঠিক ব্যবহার আর সঠিক একটি কাজ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই জেলটি ব্যবহার করার পরে কীরকম সাইড এফেক্ট দেখা দেয়। তো এই জেলটি ব্যবহার করার পরে মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেয় না,
কেননা এই জেলটি সেরকম সাইড এফেক্ট পড়েছে সেরকম দেখা যায়নি, তাই এই জেলটি হতে পারে অনেকের যদি অ্যালার্জি থাকে তাহলে হালকা বার্নিং, সোয়েলিং অথবা লালচে ভাব এই ধরনের কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, অনেকের দেয় না। তো এই হলো এই জেলটির ইউজ, বেনিফিট, সাইড ইফেক্ট। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্বন্ধে যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।